আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে সাবজেক্টটা রয়েছে এই ডিজিটাল প্রযুক্তির প্রশ্নের যে ধরন মানে নমুনা প্রশ্ন কিভাবে তোমরা এই যে কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ, তো এই পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন হবে এই ক্লাস থেকে তোমরা কিন্তু সেটাই জানতে পারবে। এবং সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির এই যে পরীক্ষা প্রশ্নর মানবন্টন এবং সিলেবাস সবই কিন্তু তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। সুতরাং ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখব মানবন্টন। দেখো, এটা হলো তোমাদের পরীক্ষার মানবন্টন। মোট মার্ক হচ্ছে 100 এবং সময় পাবা তোমরা 3 ঘন্টা। তো এখানে তোমাদের 4টা বিভাগ থাকবে। প্রথম ক বিভাগে নৈবিত্তিক প্রশ্ন থাকবে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন 15টা এবং এক কথায় উত্তর 10টা। তাহলে মোট 25টা, এখানে 15টা এমসিকিউ, 10টা এক কথায় উত্তর। মোট এখানে তোমরা মানে এমসিকিউ এর জন্য 15 এবং এক কথায় উত্তরের জন্য 10, তাহলে 25 নম্বর পাবে ক বিভাগ থেকে। খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টাই তোমাদেরকে লিখতে হবে এবং প্রতিটার জন্য 2 মার্ক অর্থাৎ 20 মার্ক। এরপরে গ বিভাগে রচনামূলক প্রশ্ন, এখানে মূলত প্রশ্ন থাকবে 5টা, তোমাদেরকে লিখতে হবে 3টা এবং প্রতিটার জন্য 5 মার্ক অর্থাৎ 3 পাশে 15 মার্ক কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ। এরপরে ঘ বিভাগ, এইখানে মূলত রচনামূলক প্রশ্ন, এখানে অ্যাকচুয়ালি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে 7টা এবং এর মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে 5টা। যেই 5টা তোমাদের ভালো হবে তোমরা সেই 5টা লিখবা এবং প্রতিটার জন্য 8 মার্ক অর্থাৎ 5 8টা 40 মার্ক। এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা। এবারে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি সেটার সিলেবাস। এখানে দেখো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস। তো এখানে তোমাদের 4টা চ্যাপ্টার বা অভিজ্ঞতা দেওয়া হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে যে প্রথম যে অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতা 2, এটা হলো বুদ্ধি ভিত্তিক সম্পদের ব্যবহার, আমি যদি হই রোবট। এরপরে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, যোগাযোগে নিয়ম মানি। পেজ নম্বরটাও রয়েছে। এই 4টা জিনিস তোমাদের ভালোভাবে পড়তে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে। এবার আমরা তোমাদের যে প্রশ্নর প্যাটার্ন সেটা দেখব। তো দেখো, সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি, সময় তোমাদেরকে 3 ঘন্টা এবং পরিপূর্ণ মান হচ্ছে 100 নম্বর। ঠিক আছে। তো দেখো ক বিভাগ, এখানে নৈবিত্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। দেখো এই যে 1 থেকে শুরু করে তোমাদেরকে আচ্ছা এই যে দেখো 9 10 এই যে এই পর্যন্ত 15 পর্যন্ত একেবারে এমসিকিউ রয়েছে। এই যে দেখো এই পর্যন্ত, এই যে 3 আচ্ছা 4টা সহ এই 4, তারপরে এখানে এসছে 5। আচ্ছা 5 কই, এই যে এখানে 5 6 7 মানে 6 এখানে রয়েছে 7, এই মোট 15টা এমসিকিউ রয়েছে। কিভাবে তোমরা এটা লিখবা, জাস্ট নাম্বারটা দিয়ে উত্তরটা লিখবা যে মানে 1 নম্বর উত্তর এখান থেকে ক হবে নাকি খ হবে নাকি গ নাকি ঘ, যেটা হবে জাস্ট 1 নম্বরটা দিয়ে উত্তরটা লিখলেই কিন্তু অ্যান্সার লেখা হয়ে যাবে। ওকে। তো দেন এরপরে দেখো এক কথায় উত্তর দিতে হবে। এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টাই লিখতে হবে, প্রতিটার জন্য 1 মার্ক অর্থাৎ এখান থেকেও তোমরা 10 মার্ক পাচ্ছ। ওইটা হলো মানে এটা হলো ক বিভাগ। এবারে খ বিভাগ, এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে তোমাদেরকে 10টা প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটার জন্য 2 মার্ক অর্থাৎ 20 মার্ক পাবে, 10টাই কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে গ বিভাগ, এখানে মূলত 5টা প্রশ্ন থাকবে, 3টা লিখতে হবে, প্রতিটার জন্য 5 মার্ক অর্থাৎ 3 5 15 মার্ক। দেখো এখানে 3টা প্রশ্ন রয়েছে, অ্যাকচুয়ালি এখানে 5টা থাকবে, যেই 3টা তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু সেই 3টাই লিখবা। এরপরে দেখো ঘ বিভাগ, এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে 7টা প্রশ্ন দেওয়া হবে, এর মধ্যে থেকে 5টির উত্তর দিতে হবে, যেই 5টি ভালো হবে সেই 5টি তোমরা লিখবা এবং প্রতিটার জন্য 8 মার্ক, মোট 40 মার্ক। তো কিভাবে এই প্রশ্নটা দেওয়া হবে, দেখো নাম্বার দিয়ে একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন থাকবে, ক এবং খ। ক এর জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে 3 মার্ক এবং খ এর জন্য দেওয়া হচ্ছে 5 মার্ক, তাহলে 3 আর 5 8। এইভাবে 5 সেট প্রশ্ন তোমাদের ঘ বিভাগ থেকে লিখতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।